শাকিব খান, কিং খান, মেগা স্টার, আলাউদ্দিনের চেরাগ। এই আলাউদ্দিনের চেরাগ যখন যার হাতে, সে ভাই ধনী ধনী। ওনাকে নিয়ে ছবি বানাইতে গেলে এই মুহূর্তে মিনিমাম 10 কোটি থেকে ভাবতে হবে। তার উপরে রাফি বলছে 25 কোটি টাকা কামাইছি 10 দিনে। এটা নিয়ে একটু ঝড় উঠছে। ঝড় মানে বিপক্ষে। রাহান রাফি ভাই বুঝছেন, এখন বৃহস্পতি তুঙ্গে, জিত আর জাস্ট মাল্টিমিডিয়া, ওইখানে একটা ছবি হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে আমাদের রাফি কলকাতা যাবে, জিতের সাথে সিটিং আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আফসার রিয়াদ ফারুকী। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা আমাদের এই ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের এই ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শাকিব খান, কিং খান, মেগা স্টার, আলাউদ্দিনের চেরাগ। এই আলাউদ্দিনের চেরাগ যখন যার হাতে, সে ভাই ধনী ধনী। ওনাকে নিয়ে ছবি বানাইতে গেলে এই মুহূর্তে মিনিমাম 10 কোটি থেকে ভাবতে হবে। তার উপরে রাফি বলছে 25 কোটি টাকা কামাইছি 10 দিনে। এটা নিয়ে একটু ঝড় উঠছে। ঝড় মানে বিপক্ষে। রাহান রাফি ভাই বুঝছেন, এখন বৃহস্পতি তুঙ্গে, জিত আর জাস্ট মাল্টিমিডিয়া, ওইখানে একটা ছবি হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে আমাদের রাফি কলকাতা যাবে, জিতের সাথে সিটিং আছে তার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কথা বলবো আমাদের হিরো। আমাদের তো একটা হিরো আছে, যেটা আলাউদ্দিনের চেরাগ, শাকিব খান, কিং খান, মেগা স্টার, আলাউদ্দিনের চেরাগ। এই আলাউদ্দিনের চেরাগ যখন যার হাতে, সে ভাই ধনী ধনী, গুটিলাল। সোজা কথা, সত্যি আলাউদ্দিনের চেরাগ, গোষ্ঠী টাকা 10 দিনে 25 কোটি টাকা। যদি এটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এই আলাউদ্দিনের চেরাগ যখন যার হাতে থাকবে সেই ধনী হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের রাফির হাতে আলাউদ্দিনের চেরাগ। কিন্তু এই আলাউদ্দিনের চেরাগ যখন কারো হাতছাড়া হয়ে যায়, তখন কিন্তু অন্য ঘটনা ঘটে, বিপক্ষে শত্রু দাঁড়ায় যায়, অনেক কথা বলে। কিন্তু যখন যার হাতে থাকে সে মহা খুশি থাকে। কিন্তু এই মুহূর্তে বাংলা সিনেমার পক্ষে কারা? আপনারা যারা সাকিবিয়ান আছেন তাদের তো ভাই বুঝছেন, ঈদ ঈদ, সারা পৃথিবীতে ঈদ চলতেছে। এখন যেখানে রিলিজ হয়েছে সেখানেই মার কাট। রাফি বলছে 25 কোটি টাকা কামাইছি 10 দিনে। এটা নিয়ে একটু ঝড় উঠছে। ঝড় মানে বিপক্ষে বলতে চাচ্ছে যে না, এটা বিশ্বাসযোগ্য না। যদি 10 দিনে 25 কোটি টাকা হয়, তাহলে মনে করেন যে 40 দিনে কত হবে? 100 কোটি টাকা হয়ে যাবে। 100 কোটি টাকা। কিন্তু এত বড় মার্কেট আছে কি, এটা নিয়ে প্রশ্ন উঠছে। আমি সেদিকে যাব না, আমি যাব বাংলা সিনেমার পক্ষে। আজকে বাংলা সিনেমাতে আলাউদ্দিনের চেরাগ না হোক, নায়ক থাকতে হবে, আরো নায়ককে গড়ে তুলতে হবে সবাইকে। এই মুহূর্তে দেখেন, আমার দৃষ্টিতে যে কজন নায়ক আছে, আমি ধরে নেই। প্রথমে আমি আনবো শাকিব খানকে উপরে রেখে। শাকিব খান এত উপরে, মনে করেন যে 100 তলার উপরে আছে। এখন শাকিব খানকে যদি উপর থেকে নিচে নামাইতে চান, তাহলে আমাকেও তো 100 তলা যাইতে হবে। 100 তলা যায় না, তারা ধাক্কা দিতে হবে। কিন্তু আমি নিচে থেকে তারা ধাক্কা দিতে পারব না। তাই সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে যারা, সেই সব নায়কদের কথা আমি বলতেছি। আরফান নিশো সুরঙ্গ দিয়ে আলোচনায় আসছে। শুধু আলোচনা না, তুমুল আলোচনায়। ওনারও ফ্যান ফলোয়ার আছে। ওনার হাতে এই মুহূর্তে সিনেমা 2টা, একটা রায়হান রাফির আর একটা কার আমি জানি না। খুব সম্ভব মিডিয়ারই অন্য কেউ হবে, সত্যি আমি জানি না। রায়হান রাফির ওসিয়ত আসবে। রায়হান রাফির কিন্তু আরেকটা ছবি রেডি আছে, সেও আমাদের বাংলাদেশের একজন সম্ভাবনাময় হিরো, আরিফিন শুভ। ছবির নাম
আপনারা দেখছেন তার বুকে লেখা নূর যখন এই তুফান দেখতে আসছিল, শাকিব খানের পায়ে ছুঁয়ে সালাম করাতে অনেক সমালোচনা হয়েছে, আলোচনা হয়েছে, কারণ সিনিয়র পার্সন দাঁড়ানো ছিল পাশে, তার পা হয় নাই, সাকিবের পা হয়েছে। ভাই কে কার পা ছুঁইবে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে প্রশ্ন তোলা উচিত না। নূর ছবির ডাইরেক্টর কিন্তু রায়হান রাফি। ছবিটা কিন্তু বয়স হয়ে গেছে, 2.5-3 বছরের উপরে হবে আমার মনে হয়, খুব সম্ভব। হয়তো 2-1 দিনের কাজ বাকি আছে। আমি জানি না রায়হান রাফি কেন এই ছবিটা শেষ করতেছে না। অনেকে কানাঘুষা করে এটা উনি রিলিজ দিতেও পারে, নাও দিতে পারে। না দেওয়ার তো কোনো কারণই নাই, কারণ প্রডিউসারের টাকা, সে তো রিলিজ দিতেই হবে। সবাই বলা বলি করতেছে রায়হান রাফি ক্যারিয়ার হুমকির মুখে পড়বে। আমি এটা বিশ্বাস করি না, কারণ আরিফিন শুভর গ্রহণযোগ্যতা আছে, ঢাকা অ্যাটাক তার প্রমাণ। এরপর আসি আমরা সিয়ামের কাছে। সিয়ামও কিন্তু সম্ভাবনাময় হিরো। জঙ্গলি ছবিটা রিলিজ হইলে বোঝা যাবে ওনার দৌড় কতটুকু। কিন্তু একজন ভালো আর্টিস্ট, আমি তার ছবি দেখছি, আমার ভালো লাগছে। আরেকজন আছে অনেকগুলো ছবি করছে, সেও খুব ভালো আর্টিস্ট, শরীফুল রাজ। রাজ তার ব্যক্তিগত জীবনের চড়াই উতরাই পার হয়ে যে কয়টা ছবি করছে, কাজে বোঝায় যে ওই ছবিগুলো দেখলে বোঝা যায় কাজের প্রতি তার খুব মন দিয়ে কাজ করে, গেট আপ টেট আপ সব কিছু মন দিয়েই করে সে। আমি এই কয়জন নাম নিলাম কেন, বাংলা সিনেমার না আরো নায়ক দরকার, নাহলে ছবি হবে না। শাকিব খানের কারণে অনেক প্রডিউসার সিনেমা জগতে আসতেছে, বুঝেনি তো, একটা ছবি যখন বিরাট ব্যবসা করে তখন অন্য অন্য প্রডিউসাররা উৎসাহ পায়। প্রডিউসার তো আগেও ছিল আমাদের বাংলাদেশে, অনেক প্রডিউসার আছে যারা ছবি বানায় না, কিন্তু ইদানিং সাহস পাচ্ছে, অনেকে অনেকের সাথে যোগাযোগ করতেছে, ছবি করতে চাচ্ছে। কিন্তু সবাই তো শাকিব খানকে নিতে পারবে না। শাকিব খান আলাউদ্দিনের চেরাগ, এই আলাউদ্দিনের চেরাগ সবার হাতে যাবে না, তো কঠিন। ওনাকে নিয়ে ছবি বানাইতে গেলে এই মুহূর্তে মিনিমাম 10 কোটি থেকে ভাবতে হবে, তার উপরে 10 কোটি মাথায় নিয়ে প্রডিউসারকে নামতে হবে যে হ্যাঁ আমরা সিনেমা বানাবো। কারণ উনি তো নিয়ে যাবে 2.5 কোটি টাকা, 3 কোটি টাকা, এর নিচে কি উনি রাজি হবে? রাজি হবে না, কারণ উনি তো আলাউদ্দিনের চেরাগ, ঘষা দিলেই টাকা। কিন্তু এভাবে তো একটা ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না, এটা আপনারা আমার সাথে একমত হবেন। এই জন্য আমি মনে করি সবাই উচিত, যেসব প্রডিউসার আছেন আপনারা যদি চেষ্টা করেন, এই যে আমি যে কয়টা হিরোর নাম বললাম, ইনাদের নিয়েও কাজ করে এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে পারেন। এবং আরফান নিশো একটা কথা বলছে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, যে আমি ওটিটিতে নাই, নাটকে নাই, কোনো কিছুতে নাই, আমি শুধু সিনেমা করব। এটা আমার ভালো লাগছে। যদি উনি সিনেমাই করে তাহলে ভালো করবেন, কারণ সুরঙ্গতে প্রমাণ রাখছেন উনি। সিয়াম তো হিট ছবি দিছে, আবার ফ্লপ ছবিও দিছে, কিন্তু জঙ্গলি আসতেছে। জঙ্গলি কি করে এটা দেখতে হবে। শরীফুল রাজের কবি আসতেছে, ইদিকা পাল নায়িকা, সেই প্রিয়তমার নায়িকা ইদিকা পাল আমাদের শরীফুল রাজের সাথে। কবি ছবির নাম, ছবিটা প্রায় রেডি। এই ছবিটাও তার ভাগ্য বদলে দিতে পারে। একটা ছবি ভাই খালি হিট দরকার, একটা ছবি হিট হইলে বুঝছেন কপাল চমকা যায়, হ্যাঁ একদম চমকা যায় ভাই। আর আরিফিন শুভ, তার তো মনে আবার ফিগার টিগার সিক্স আছে, অনেকটা বোম্বের হিরোরা যেরকম সেইটা করতে পারে, নিজের শরীরটাকে নিজে বানাইতে পারে, করছিল ভাই, কয়েকটা ছবিতে দেখছি ফিগার টিগার ভালো, উনিও চেষ্টা করলে পারবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি শাকিব খানকে রাইকে এদের কথা বলতেছেন কেন? বিশ্বাস করেন ভাই, মন থেকে বলতেছি এদের কথা, কোনো ভনিতা না। আমি চাই আরো 2-1 হিরো দাঁড়াক, না দাঁড়ালে এই ইন্ডাস্ট্রি টিকবে না। এক শাকিব খানকে সবাই পাবে না, বললাম তো আলাউদ্দিনের চেরাগ, কেমনে পাবেন আপনি, তাই না? কয়টা প্রডিউসারের কাছে আছে 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা? এখানে ম্যাক্সিমাম মার্কেট যেটা, নর্মাল মার্কেট যেটা, এই নর্মাল মার্কেটের কথা চিন্তা করে কোনো প্রডিউসার এত বড় সাহস পাবে না যদি শাকিব খান না থাকে। হ্যাঁ 2.5 কোটি 3 কোটি টাকার ছবি হইতেই পারে, কলকাতা তো হচ্ছে তো। আবার কলকাতার কিন্তু জিত আমাদের দিকে নজর দিছে, হ্যাঁ রায়হান রাফির দিকে নজর দিছে। রায়হান রাফি ভাই বুঝছেন এখন বৃহস্পতি তুঙ্গে, দেখেন
আরফান নিশোকে নিয়ে ওসিয়ত, এই ছবিটা হবে। আবার জিতের সাথে জিত আর জাস মাল্টিমিডিয়া, ওইখানে একটা ছবি হওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে আমাদের রাফি কলকাতা যাবে, জিতের সাথে সিটিং আছে তার। দেখেন ছবি হিট দিলে যেভাবে যা হয় আর কি। আমার যখন প্রথম ছবি ঘরের বউ 83 সালে হিট হয়েছিল ভাই, আমার পিছন দিকে আর তাকাইতে হয় নাই, বুঝছেন? একটার পর একটা প্রডিউসার আসতেই ছিল। যখন আমি সিনেমায় ছিলাম, এটা মানে সিনেমার হিটের বিকল্প কিচ্ছু নাই, জানেন? আমি অনেক কন্টেন্টে আমি বলছি আমার যে ভাই, ছবি হিট না দিলে দাঁড়ানো সালাম দিতে চায় না। ফ্লপ ছবির সবাই ফ্লপ, আর হিট ছবির সবাই হিট। এই যে তুফানের A to Z যতগুলো আর্টিস্ট আছে সবাই হিট, 2 নায়িকা হিট, সবাই হিট, সুপার হিট এরা এখন। এদের বৃহস্পতি তুঙ্গে, রায়হান রাফিরও বৃহস্পতি তুঙ্গে। রায়হান রাফি তো আমি 2টা ছবির কথা বললাম, ওসিয়ত আর জিতের একটা ছবি জাস মাল্টিমিডিয়া থেকে হওয়ার সম্ভাবনা। মনে করেন যে আমি আপনাকে 90% গ্যারান্টি দিতে পারি হওয়ার সম্ভাবনা, এবং নাও হইতে পারে। রাফির কাছে আরো ছবির অফার আছে, রাফি কোনটা করবে রাফির ব্যাপার। যেমন আমি যখন সুপার হিট দিলাম, আমার কাছে অনেক ছবির অফার আসছিল, কিন্তু আমি নীতিগতভাবে সেই ঘরের বোর প্রডিউসারেরই 3টা ছবি করছি, 2টা সুপার হিট। ঘরের বোর পর গীত সুপার হিট, যখন আমি গোলমাল দিলাম সুপার ফ্লপ হয়ে গেল, তখন প্রডিউসার আমারই বাদ দিয়ে দিছে। আমি তখন অন্য পথে হাঁটা শুরু করলাম। এটা হয় ভাই, এখানে হিট ফ্লপ দেওয়া বিচার হয়। বললাম না, হিটের বিকল্প কিছু নাই। সুপার হিট না দিতে পারলে এফডিসি দাঁড়ানো সালাম দিতে চায় না, এরকম একটা জায়গা এখানে। আর এই ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হইলে, ইন্ডাস্ট্রি বলতে কিন্তু শুধু আপনারা এফডিসি মনে করেন না, ওই 18 সংগঠন মনে করেন না। সিনেমা ইন্ডাস্ট্রি এখন 2টা হয়ে গেছে, এফডিসির ভিতরে একটা, এফডিসির বাইরে আর একটা, সবকিছু মিলাই একটা ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি আমার দৃষ্টিতে। এবং এই সবগুলাই মিলে যখন একটা বিরাট ইন্ডাস্ট্রি হবে, তখনই বাংলা সিনেমা বাঁচবে। আর বাংলা সিনেমা বাঁচাইতে হইলে শুধু 2 ঈদে আপনি ছবি রিলিজ করবেন, এটা দিয়ে সিনেমা বাঁচবে না। হ্যাঁ, এটা দিয়ে যারা বাঁচা তারা বাঁচবে, অন্যদের কি অবস্থা হবে? অন্যদের জন্য আরো হিরো আসতে হবে। হয়তো বলতে পারেন ভাই নায়িকার কথা বলেন না কেন? ভাই নায়িকার কথা আমি বলবো না, আপনি বোম্বে ইন্ডাস্ট্রির দিকে তাকান, সেখানে পুরুষ শাসিত সব হিরোরা, সেই দিলীপ কুমার আমল থেকে দেবানন্দ বলেন, আপনি রাজেশ খান্না বলেন, বলতে বলতে আপনি শাহরুখ খান পর্যন্ত আসেন, সালমান খান আসেন, আমির খান আসেন, সব পুরুষ। কলকাতার দিকে তাকান, দেবজিৎ, কোনো নায়িকার গন্ধ আছে? আমাদের দেশে ছিল একটা টাইমে শাবানা, ববিতা, ওনারা ছিলেন, রোজিনা ম্যাডাম ছিলেন, আরো অনেকে ছিলেন, কিন্তু শাবানা ছিল এককভাবে। হ্যাঁ, ওনার নামে ছবি চলতো, ওনার নামেই ছবি চলতো, ওইটা ওর অতীত হয়ে গেছে। এখন শাকিব খানের নামে টাকা আসে, ছবি চলে। এবং আপনি দেখেন এই যে সুইডেনে চলতেছে, আমি একটু আগে খবর নিলাম, সুপার ভাই, যেখানে যেখানে আছে আমি জানি না বাকিটা, আমি এক জায়গায় খবর নিচ্ছি, সুপার আগামী সপ্তাহে কলকাতায় রিলিজ হবে। এই সপ্তাহে কলকাতায় রিলিজ হওয়ার কথা ছিল, কেন রিলিজ করে নাই জানেন? কলকাতার একটা বদনাম আছে। কি বদনাম? ছবি পাইরেসি হয়ে যায়। এই যে কলকি রিলিজ হয়েছে, পাইরেসি হয়ে গেছে। এই পাইরেসির ভয়ে দেয় নেই, কিন্তু দিতে হবে ছবি, যেহেতু ওইখানে প্রডিউসার জড়িত, ওনাদের টাকা লগ্নি করছে, ওনারাই বড় অঙ্কের টাকাটা লগ্নি করছে। হ্যাঁ, HBF বড় অঙ্কের টাকাটা ওনারাই লগ্নি করছে। ওনাদের লোকজন ঢাকায় চলাফেরা করতেছে, দেখতেছে কেমন ব্যবসা হইতেছে, অফিসে বসতেছে। যাই হোক, ঈদের বাইরে তাইলে কি আসতেছে আমরা জানি, সেপ্টেম্বরে আসবে দরদের ডাবিং আরম্ভ হয়েছে গতকাল নিকেতনে, বাংলাদেশি ডাবিং হচ্ছে, গতকাল থেকে ডাবিং করতেছে শাকিব খান। 5-6 দিনের মধ্যে ডাবিং শেষ হয়ে যাবে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আসার কথা, আবার শুনছি নভেম্বরে চলে গেছে, এরকমও শোনা গেছে। আর অনন্য মামুনের ব্যাপারটা আসলে বোঝা যায় না, সে একটা ভেজালে জড়ায় গেছে ওই যে আরব খানের সাথে, ওইখানে যায়া, বুঝছেন, অনেক বড় কেলেঙ্কারি হয়েছে। এর আগে মালয়েশিয়ায় কেলেঙ্কারি হয়েছে। মামুন ভাইয়া সাবধানে চলাফেরা করো, এভাবে বদনাম কামানোর দরকার নাই, ভেজালে যাওয়ার দরকার নাই। তুমি একজন ফিল্ম ডাইরেক্টর না, আরব খান জানো তো একটা বিতর্কিত মানুষ,
আর এমন না যে তুমি তাকে চিনো না, তার সম্বন্ধে অনেক কিছু জানছো। তাকে কার্ড দিছে, সে দেখাইছে অনলাইনে যে আমাকে 100টা কার্ড দিছে, আমাকে দাওয়াত করছে, আমাকে ভিডিও করতে বলছে, এবং মামুন যায় ওইখানে ক্ষমাও চাইছে, ক্ষমা চায় ভালো করছে। আমি ভয় লাগতেছিল, আমি ওই যে ওদের আড্ডার মধ্যে ছিল না মামুন, আমি খুব ভয় পাইতেছিলাম যে তর্কে বিতর্কে জড়ায় গেলে এই লোক কি করতে পারে, আসলে ভয় পাইতেছিলাম। কিন্তু মামুন খুব টেকনিক্যালি সুন্দরভাবে জিনিসটা ম্যানেজ করছে, ক্ষমা চায়, 4বার ক্ষমা চাইছে, 6 মিনিটের ভিডিও। ক্ষমা চাওয়াটা ভালো হয়েছে, কারণ এদের সঙ্গে মিশা দরকার নাই। ভাই তুমি ফিল্ম ডাইরেক্টর, তাই না? তোমার সাথে দেশের মানিজ্যত জড়িত। এর আগে তুমি লিখিত দিয়েছিলা পরিচালক সমিতিতে যে আমি আর কোনো বিতর্কিত কাজে জড়াবো না, কিন্তু এটা তো বিতর্কিত কাজ হয়ে গেল। এই যে দুবাইতে যায় অনুষ্ঠানটা করতে যায়, একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ তোমার নায়ক শাকিব খানের ডাইরেক্টর, তুমি সেই অঙ্কেতে চলতে হবে। কিন্তু তাইলেই সবাই ভালো বলবে। ভালোর জন্যই কথাগুলো বললাম, মাইন্ড করার কিছু নাই। সবার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া তো করবেন। প্রিয় দর্শক, আমরা সবাই ভিডিও বিস্তারিত দেখব, আশা করি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলছি। তবে দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন, সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।